গাইস সামনে সোমবার জল ঢালা আসছে, তার জন্য দেবদূত এখন জল ঢালার জন্য প্র্যাকটিস করছে। তো কিভাবে বাঁকটা বাঁধবে আর কিভাবে নিয়ে যাবে নাকি প্র্যাকটিস চলছে নাকি। তার জন্য চুলগুলা ছোট ছোট করে কেটে নিয়েছে যাতে জল না ধরে, তো ডুবেই উঠে চলে আসবে, জল চুলে ধরে থাকবে না, সব গড়ে চলে যাবে নাকি। ভালো হবে, ঠিক, ঠান্ডাও লাগবে না। ভালো বুদ্ধি করেছে ও। ওইটুকু ছেলেটা দেখলে হবে না, বুদ্ধি ভালো। আর বাঁকটা দেখো, বড় বড় বাঁক নিচে, বীজ বনো বাঁক। কে করে দিলে বাঁকটা? জল ঢালার বাঁক কে করে দিলা? কে করে দিলা? তুই যদি ওইগুলা নিয়ে আসতে পারিস তাহলে তুই কঙ্কালীতলা থেকেও আসতে পারবি জল নিয়ে। হ্যাঁ, এইটা বেশি। হ্যাঁ, ওই দইটা ছিঁড়ে যাবে। ওইটো ওইটা বান, ওই দইটা বান। কম করেই ভাবছি আমি। দাঁড়া গো, জল ঢালতে তো যাবেই। বাবারে, তুই তো জল ঢালার জন্য তো সব কিছুই জানিস। ওটা কান্দে নিতে হয়, ওটাকে বেশ শক্ত করে বাঁধতে হয়, কান্দে বাজবে না। হ্যাঁ, দেখো গাইস, এ সব জানে জল ঢালাও। তো অনেক ক বছর হলো জল ঢালা? 2-3 বছর জল ঢালা হয়ে গেল। তাহলে এই বছরে 4 বছর হবে নাকি? এই বছর ও 4 বছর হবে জল ঢালা। কোথা থেকে নিয়ে আসবে বেচা? তারকেশ্বর? তারকেশ্বর না কঙ্কালীতলা? তারকেশ্বর। এই বছর তারকেশ্বরে জল ঢালবে ও। হ্যাঁ, আমি তারকেশ্বর যাবো, গোলাপ ফুল ছড়াবে। হুম, বাসে করে যাবো, বাসে করে। দাঁড়া, তো দেবদূত এখন চলে এসছে কাটোয়া নদীতে জল দিতে। ভাই দেখো ভাই, আজকে শিবতলাতে জল ঢালবি নাকি? ঘরে শিবতলাতে? বাহ, এই তো বড় বড় উল্টি পড়ে গেছে। দেখো কেমন জল নিয়েছে, ওই দেখ, ওই দেখ, ঝম্মাক 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 ঝম্মাক। ঘুঙ্গুর গুলা কই? আসছে গাইস, বিশাল জোর জল আসছে, বাতার দেবে জলে। আর মেঘটাও সলিড করেছে, ভিউটাও সলিড লাগছে ভাই, সলিড ভিউ, সলিড। হ্যাঁ বাবা, ভিউ কেমন লাগছে বাবু? সলিড, সলিড ভিউ ভাই। ও হো হো হো। বস্তা এদিকে ঘরে রান্না করতে লেগেছে, আর এইরকম জমজম করে জল পড়ছে, উঠোনটা তো হালকা কাদা হয়েই গেল। ভাই জলে বাদ দিচ্ছে ভাই, সলিড। ভিউটা, নারকেল গাছটা ঝড় ঝরঝর করে লড়ছে আমাদের। এখন পর্যন্ত নারকেল ধরে নেই, এবার ধরবে মনে হচ্ছে, অনেকটাই বড় হয়ে গেল গাছটা। জলটা দেখো সলিড নেমেছে ভাই, আর বস্তা এখন ওইদিকে রয়েছে। আমাদের বাগান বাড়িতে সলিড লাগছে ভাই, এখন তো অর্ধেক একটু দেখা যাচ্ছে, আরও এই দিকটা আছে একদম সলিড। আর ঘরগুলো সব অন্ধকার হয়ে গেছে, কারণ কারেন্ট চলে গেছে, জল পড়তে আরম্ভ হয়েছে, আর কারেন্ট ফুস। গ্রামে এই অবস্থা, এইটা একটা সমস্যা, কারেন্ট থাকবে না। মেঘ করলে একটু জল পড়লে পরে কারেন্ট চলে যায়। এই ভাই ঘরে জল ঢুকে গেল তো, বাবু জল ঢুকে গেছে ঘরে, কেমন লাগছে দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, নিজের নিজের পরিবারে সব সুস্থ আছো, আনন্দতে জীবন কাটাচ্ছো। আর আমরা দেখো এখন রয়েছি আমাদের উনুন সালে, আর উনুন সালের অবস্থা দেখো, জল হলে পরে এই বর্ষার দিনে আমাদের খুবই খিচিবিচি, আর চারিদিকে কাদা, আর আমাদের মাঝখানে উনুন সাল, এইখানেও জল ঢুকে যায়। এই দেখো জল ঢুকে গিয়ে, এই দেখো উনুন সালের অবস্থা দেখো, চারিদিকে জল ঢুকে গেছে, একদম খিচিবিচি একদম। এই দেখো
চারিদিকে জল ঢুকছে আর এইদিকে বস্তা রান্না করছে এখানে মাঝখানে বসে বসে। তো আর একটু জোরে জল হলে পরে এই উনুন সালে মানে আঁকা সালটাও ভিজে যাবে, একদম চপচপে হয়ে যাবে। এখন শাক ভেজে চলছে, ভাত রান্না হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছে। কি করবা? ঠিঙ্গা নেবে। আর বাবু দেখে এদিকে জলের কাদায় ওগুলো ভালো লাগছে না, ওগুলো চিটি লাগছে। আর গিন্নি মা দেখো রান্ধুনি গিন্নি। আমরা আনন্দতে রান্না করি বসে বসে উনুন চালে কাদাতে। তো গাইস আমাদের এরকম কষ্ট দেখে তোমাদের একটু দয়াময় হওয়া দরকার, একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদেরকে এমনি অন্য কিছু চাইছি না, একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আমাদের চ্যানেল ভিডিওটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, আর কিছু চাই না নাকি। তো এটাই আমাদের হবে, আর কিছু দরকার নেই। তো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। এই অবস্থার মধ্যে আমাদের রান্না করতে হয়। আর আমাদের উনুন চাল দেখো, মাছের খুঁটি আর মাছের ছাউনি দিয়ে তার উপরে অ্যাডভেস্টার চাপিয়ে দেওয়া হয়েছে, তাও ফুটো ফুটো অ্যাডভেস্টার। লাইট দেখা যাচ্ছে একদম সূর্য, ফুটো ফুটো অ্যাডভেস্টার সব চাপিয়ে দিয়েছি এখানে যাতে জলটা না পড়ে ভেতরে। কিন্তু চারি সাইডের অবস্থা দেখা একদম কাদা। আর এইদিকে দেখো একদম ভাঙাচোরা হয়ে রয়েছে। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমরা এই উনুন সালটাকে একদিন ঠিক করতে পারবো। তো একটু হলেও ভালো করতে পারবো, এর থেকে তো ভালো হবে। একদিকে জল করতে এর মধ্যে রান্না করতে হয়, তো আরও একটু যদি জোরে জল হয় তাহলে হয়তো রান্নাও হবে না আমাদের। বস্তা শাক ভাজা হয়ে গেছে, এবার তরকারি হয়ে গেলেই হয়ে যাবে। তরকারি কি তরকারি বানাবে? এই তুমি কি করবে? তুমি কি করবে? ঘর কি যাবে? বেশ বেশ বেশ।